কেউ কি আমারে খায় ফেলবে, গিলে ফেলবে? আমি তো কারোর ভয় পাই না। আমি আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না। আই ডোন্ট গিভ এ শিট অ্যাবাউট এনি পারসন। সরি, আল্লাহ ছাড়া আমি কাউকে ভয় পাই না। কি হয়েছিল আসলে? আপনার ছোট বাচ্চা রেখে আপনি বাইরে চলে গিয়েছিলেন। আমি ঘুরতে গেছি, আমি ঘুরতে যাব। আমি কিছুদিন আগেও প্ল্যান ছিল নেপাল যাওয়ার, অ্যান্ড দেন নেপালটা ক্যান্সেল হলো বিকজ আমার প্রচণ্ড প্রমোশনাল কাজে আমি বিজি। এর জন্য নেপাল যাইনি। নেপাল না গিয়ে আমাদের সেই কাজটা আমরা সিলেটে শেষ করলাম, বা 5 তারকা গ্র্যান্ড সুলতানে শেষ করলাম সেই কাজটা। আপু আরেকটা জিনিস জানার ছিল, সেটা হলো আমরা জানি সুপারস্টারের পিছনেও কিন্তু মানুষ লাগে। আপনার পিছনে কেন মানুষ এত খোঁচায় লাগার চেষ্টা করে? প্রশ্নের উত্তর তো তুমিই দিয়ে দিলা। আমি বললাম সুপারস্টারের পিছনে মানুষ লাগে, তো প্রশ্নের উত্তর তুমিই দিয়ে দিলা। তার মানে আমি বলি সমালোচনা তাকে নিয়ে হয় যে আলোচিত। তো নিশ্চয়ই আমি কোথাও না কোথাও কোনো একটা আলোড়ন সৃষ্টি করেছিলাম কখনো না কখনো, যে কারণে সমালোচনা আমাকে ছাড়ে না। এবং আপনাকে নিয়ে কিন্তু অনেকে সোশ্যাল মিডিয়াতে অনেক কথা বলে। আসলে এটা কেন বলে? আপনাকে নিয়ে এত কথা? আমার বর্ষার নাম নিয়ে যদি কেউ পোস্ট করে, কেউ ভিডিও করে, কেউ কাজ করে, কেউ গিবত করে, কেউ সুনাম করে, কেউ দুর্নাম করে যদি ফেসবুক থেকে একটা পয়সা আর্ন করতে পারে, লাইক কমেন্ট বাড়ে, শেয়ার বাড়ে, তাহলে আলহামদুলিল্লাহ, খারাপ কি? ভালোই তো। তার পেটে যদি 2 পয়সা পড়ে সমস্যা কি? ভাই আসলে এই মানুষটার সাথে আপনি নতুন করে আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছি। আসলে আপনি তো ছবি করছেন, মানুষটা কেমন? বর্ষা চৌধুরী মানুষটা আসলে কেমন? আমি যতদিন তার সাথে আমার সাথে ফ্রেন্ডশিপ রিলেশন, আমি যতটুকু জানি সে অনেক ভালো মানুষ। এবং আছে না অনেক মানুষ রাতে মোমের মতো গলে, আমি যেটুকু জানি তার মনে যে দুঃখ বেদনা আছে সে রাতে মোমের মতো গলে। এরকম অনেক নায়িকারাই আছে, অনেক বড় সুপারস্টার, কিন্তু তার মনে অনেক বেদনা কষ্ট থাকে, কিন্তু তারপরে সে ভালো থাকার চেষ্টা করে। ওই জায়গা থেকেই সেও ভালো থাকার চেষ্টা করতেছে আর কি। মুন্নু ভাই আসলে আমরা তার অনেক কাজ দেখেছি। আমরা সে একজন প্রমোটার, বাংলাদেশে সবাই চিনি। আসলে আপনি তো মুভি করেন, অনেক ছবি উপহার দিয়েছেন, আরো ছবি আসতেছে সামনে। আসলে আপনি তো অনেক নায়িকার সাথে কাজ করছেন। এই নায়িকার সাথে কাজ করে নতুন, মানে এর আগেও কাজ করেছে, এই নায়িকার সাথে কাজ করে কেমন ফিল হয়েছে? দেশি নায়িকার সাথে তো প্রথম কাজ করলাম, তো ভালোই। এখান থেকে ইনশাল্লাহ পথ চলা শুরু হতে চলেছে, তো দেখা যাক ইনশাল্লাহ কি হয়। সবাই তো বিদেশের দিকে পা দেয়, অনেকেই দিয়েছেন, দিচ্ছেন। আপনি হঠাৎ করে দেশিকে, মানে বিদেশের মানুষ রেখে দেশি কেন পা দিলেন? না, যেহেতু বাংলাদেশে আমার জন্ম, বাংলাদেশ আমার মামাটির দেশ, সেক্ষেত্রে আগে তো সবার আগে আমার বাংলাদেশের বাংলাদেশের নায়িকাদেরই প্রাধান্য দিতে হবে। তো সেই জায়গা থেকেই আমরা তো মাত্র ফটোশ্যুট করলাম, দেখি ফিউচার আরও অনেক কাজ হবে। বেশ কিছু বড় বড় ব্র্যান্ডের আমরা আসলে সিনেমাটোগ্রাফি এন্ড ফটোগ্রাফি, যেটা ইউজ বাজেটের 5 তারকা হোটেলে হয়েছে, তো আমরা মাত্র ফটোশুটের কাজ শেষ করলাম। ইনশাআল্লাহ সামনে কিছু আসতেছে। তোমরা কতটুকু আমাদের ভাইরাল করতে পারো, আর দর্শক আমাদের কতটুকু রেসপন্স করে, দর্শক আমাদের কাজটা দেখার পরে কতটুকু রেসপন্স করে, এরপরে দেখা যাবে ফিউচার প্ল্যান কি হয়। জুটিটাকে পছন্দ করে কিনা। তো সব দিকে